শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। আজকে বিছানাটা একটু অন্যরকম করে গোছালাম, যে প্রতিদিন একই রকম গোছা, আজকে একটু অন্যরকম করে গোছালাম। এই ঘর গোছা কমপ্লিট। সকালবেলা ব্রেকফাস্ট বানিয়েছি আজকে রুটি আর মিষ্টি। এটাই আজকে ব্রেকফাস্ট। যাই হোক, খেতে ভালোই লাগছে, গরম গরম রুটির সাথে মিষ্টি, তাই না? ভালোই। মেয়েকে দিলাম হচ্ছে রুটি আর আলু ভাজা। মেয়ে বলে মিষ্টি নিবে না। যাই হোক, এদিকে আমি খেলাম একটা আমার বোনের জন্য গরম গরম রুটি আর ডিম পাঠিয়ে দিলাম। বুনুকে খেতে বলেছি, যাই হোক বুনু খেয়ে নিবে। আর এদিকে টিফিন করছি। এদিকে আমাদের ঘরে জেঠি আসছে, জেঠির সাথে অনেক ভালো থাকিলে কাজ করুন। হ্যাঁ, একবার ডাবরি বাড়ি ঘর বনে গেছে আমার গৌতম গেছে। ওটা কি হয়েছে জানেন? ভাড় আনা খায় কুটি হতে, আমার বাড়ি হতে এখন ভাড় আনা খায়, পাথরের ভাড়। আর নাই একটা গাছ, নাই একটা কোনো। হ্যাঁ, এখন ছাপড়া তুলি ছিটছে, মানে ওটি মাল ডাল তুবে, আর আমরা ওইটি খালি করে বসুন। এমন গরম নাচে, এমন যে রোদে উঠছে মোট, আর সঙ্গে সঙ্গে ফিট হয়ে গেছে। গৌতম যদি নিয়ে যায় ফিরে এসে একবার ফিরে গেল, গাড়ি করিয়ে দিচ্ছে হাজিরে। আর গৌতম তুলি দিচ্ছে, ভারী না, মানে পুরো হাজিরে তুলি দিচ্ছে। সমস্ত কাজ কমপ্লিট হয়ে রেডি হয়ে গেলাম। এখন যাব, আমার ননদ শাড়ি দিয়েছে, ওই শাড়িটার ব্লাউজ বানাতে দিব। মানে আমার বাপের বাড়ি ওখানে বানাতে দিব। ওখানে ব্লাউজ খুব সুন্দর বানায় আর খুব আরাম পাই পরে। আর যাব হচ্ছে কল্পনার বোনের ঘরে যাব একটু। যাই হোক, সোনুর সাথে দেখা করবো, সোনু বাবার সাথে। আর দেখো কি রৌদ্র, বাবা মা বাড়িতে নেই, একটু বাইরে গেছে। আর এদিকে আমি ঘর তালা মেরে চললাম। আর দেখো, এটা হচ্ছে আমাদের বানেশ্বর বটতলা, রাস্তাঘাট ফাঁকা। যাই হোক, আমি গাড়ির জন্য অপেক্ষা করছি, এখনও মানে অটোগুলো আসছে না। তোমরা দেখো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আর দেখো কি রৌদ্র। ওদিকে বাড়িতে যাব, ব্লাউজ বানাতে দিব। তার কল্পনা বোনের ঘরে যাব, তারপরে মেয়ে স্কুল থেকে বাপের বাড়িতে আসবে, তখন মেয়েকে নিয়ে আসব। আর এদিকে সোনু বাবা দেখো, আমি আসব শুনে আমাকে আনতে গেছে। আর সোনু বাবার জন্য একটা গিফট নিয়ে আসছি। এক ঘন্টা বসে তাই গাড়ি ড্রাইভারকে ফোন করতে পারতাম, ভাই কখন আসবি? তবু দেখো হাতাটা দেখো, আর একটু বড় রাখতে দেখো। মানে এইবারই হবে, বুঝছো? হাতা মানাচ্ছি না গো। এই কালারটা মিষ্টির এবার সেই করতে, ওই কালারটা পরে না, এই কালারটা পরে না। হ্যাঁ, মিষ্টি দিদি দেখবে, মিষ্টি দিদি স্কুলে গেছে না, দেখবে। ঠিক আছে গো মাপটা, তুমি জানো, তুমি লুজ করা না ঢিলা করা তুমি জানো। প্যান্টটা বলো একটু, মনটা খারাপ, ভালো লাগে মনটা না। হ্যাঁ, লাল 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 বাবা মারতে বাবা, মাকে বকছো তুমি? বাবা বকছে চোখগুলো লাল 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 লাল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি এটাও করছি না গো। এসে বসো, ভিডিও এসে বল কমপ্লিট, রেডি, ভিডিও কমপ্লিট। যদিও আমি শুরু করছি না, ওই জন্য আগেই। হ্যাঁ, তুমি একবার আমি বলে
কালকে কালকে আমার ঘরে পরশুদিন মাসি শাশুড়ি আসে 2 দিন ছিল। কালকে আসছে আমার মামা, এসে মামা তো ছেলের বউ, মাসি তো ছেলের বউ আসছে। ওদেরকে মাছ টাছ দিয়ে খাওয়াইলাম, মাছ মুড়ি মটর ডাল ভাজা ভাজা করছি। পরে মিষ্টি বাবা শুনছে আসছে, আবার মিষ্টি বাবা আরো মাংস অর্ডার দিল। পরে আরো বিকেলবেলা পরে মাংস রান্না করি। পরে খাওয়া তোমার শ্বশুর নিয়ে আসে? হ্যাঁ, তোমার শ্বশুর না না দেওরকে, বাবাকে যখন পাঠা যায় পরে দেওরকে ফোন করলো। দেওরকে ফোন করে বললো ভাজিয়ে বলে সুবিধা হয় গো। আমার এখন মানে এই যে আমারই যে তোমার হয়নি। হ্যাঁ, নাহলে ওই হয় না। এখন দেওরকে ফোন করলো। এখন দেওর পরে কটা পর এবারে আমি তো তারপরে কি কি নাই বলো, আমি কি তেল নাই, আদা নাই, রসুন নাই, পরে সব কিছু দিয়ে পাঠাই দিল। এখন টাইটি প্যান্টটা ইয়ে করি, তুই যাবে না? প্যান্টটা একটু লুজ রাখো না গো, মনে হয় এটা এই বেরিয়ে হবে না গো, আর একটু বড় রাখো না কি গো? হ্যাঁ এবার তো হয়েছি। হ্যাঁ হ্যাঁ, আর একটু বড় হলে ভালো হতো। লাগবে হাতে একটা চেঞ্জ করবো না, এগুলো থাকবে। এরকম আর আসবে। হ্যাঁ, আর ঝামেলা করবো বাবা। কি ঝামেলা? আমরা বটতলায় দোকান, কি করবো? এরকম করিস না, লাগবে দিকে হাত দিলে। কি করবো? বাদ দে। হ্যাঁ, বাদ দাও এটা। আর একটু বড় হলে না গো, এই যে দেখবে নষ্ট হয় না গো। ফোন নম্বরটা নিয়ে আসলে জামাটা তো ঠিক আছে, প্যান্টটা মনে হচ্ছে প্যান্ট না গো। হ্যাঁ হ্যাঁ, প্যান্টটা আর একটু লুজ হলে ভালো হতো, আর একটু বড় প্যান্টটা। আমি আর তোমাকে ফোন করে নিয়েছিলাম, ফোন করে নিয়েছি বলবো না থাক না তো। কি দরকার? দেখো তো আজকে কি ভুল করছি। হ্যাঁ, এখান থেকে বাবার হ্যাঁ 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 তাই। বাবা এই গাছটা তো সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে গাছটা। সবজি নিলাম রাত্রে খাওয়ার জন্য। আজকে বেশি কিছু ঘরে রান্না করিনি। মিষ্টি তো ওইদিকেই চলে যাচ্ছে, তো ও একটু খাইতে পাবো এখন। হ্যাঁ হ্যাঁ, এই যে সামান্য শুকনো মাছ ভাজা আর ডাল, কচুর ডাল। এই সবজিগুলো সহজে পাওয়া যায় না, তাই না? মাছ মাংস তো পাওয়া যায়। তো ঠিক আছে, আসছি, পাশে থেকো। আর কল্পনা বোনের ঘরে যাই, অনেক গল্প সল্প করলাম। আর না খেয়ে তো আসতেই দিবে না, খেয়ে আসলাম। এদিকে মেয়েও চলে আসছে, এখন সোজা বাড়িতে মানে চলে যাচ্ছে মেয়েকে নিয়ে। আর দেখো এখানে আমার বাপের বাড়ির সামনে কত ফ্ল্যাট হয়েছে, আগে এরকম ছিলই না। আর দেখো বোনরাই টোটোতে করে যাচ্ছে, আমরা অটোতে করে যাচ্ছি। তাই বোন আমাদেরকে ভিডিও করছে, আমরা ভিডিও করলাম। এদিকে যাই হোক বাড়িতে আসলাম, এসে সন্ধ্যা প্রদীপ দিচ্ছি। আর প্লিজ তোমরা ভিডিওগুলো কেউ স্কিপ করে থেকো না, একটু পাশে থেকো। আর খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাই শুয়ে পড়বো। আর দেখো চুলটা কীভাবে বেনুনি করেছি, আগে মেয়েবেলায় এইভাবে বেনুনি করতাম, এটাই তোমাদের কাছে শেয়ার করলাম। কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আগে মেয়েবেলায় এইভাবে আমরা চুল বাঁধতাম, আমি বোন যাই হোক আমার কয়েকটা বান্ধবী ছিল, সবাই একই স্টাইলে চুল বাঁধতাম। প্লিজ একটু পাশে থেকো।